হাই ফ্রেন্ডস, ভিলেজ পেটুক মশাই আরবিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে কিবার শুক্রবার, কারণ কালকে বৃহস্পতিবার গেছে, লক্ষ্মী পূর্ণিমা ছিল, বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমায় হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা ছিল, বৃহস্পতিবার পড়েছে, আর আজকে সেই শুক্রবার এখন বাজে 10টা 10। আর আমার তো সকালের কাজকর্ম হয়েই গেছে, আর স্নানও হয়ে গেছে, যে ঠাকুর দেওয়াও হয়ে গেছে। স্ট্যান্ডের ওপর রাখিনি ফোনটা, হাতেই ধরেছি, কারণ একটুখানি করে আবার কাজ আছে অনেক। চলো রান্নাঘরের দিকে যাই। আর 10টা 10 বাজে, সকালে ও 9টার সময় ওকে রুটি আর ডিম ভাজা আর মিষ্টি দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে দোকানে চলে গেছে 9টা। আর এই যে আর একজন খেতে বসেছে, আর বাবার খাওয়া হয়ে গেছে। ওই কটা করে ভাজছি আর কটা করে খেতে দিচ্ছি, কটা করে বলতে এক একজনকে খেতে দিচ্ছে, এক একজন আসছে আর খেতে দিচ্ছে। এই দেখো গ্যাসের পরের অবস্থা, আর এই দেখো অবস্থা দেখেছো। আর এটার মধ্যে আজকে হবে দুপুরের মেনু কচুর ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে। কালকে ইলিশ মাছ রেখেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। ডিমটাও একবারে দেখো উলিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে উলিয়ে রেখে দিয়েছি। ওই এক একজন করে আসছে, আর ও স্নান করার পরপরই এসে বাবাকে তাড়াতাড়ি করে দিলাম, বাবা খেয়ে নিল। আর স্নান করার আগে তখন ওকে করে দিয়েছি, ও হচ্ছে নিয়ে গেছে। আর এই যে মিষ্টি, দেখি এই যে মিষ্টি এখানে, কারণ মিষ্টিটা এর ওপর রেখেছি, কারণ এটা মিষ্টিটা নিরামিষ বলে এর ওপর রেখে দিয়েছি, যাতে আঁশ না হয়, মানে মিষ্টি জিনিস তো ওই জন্যে। তাহলে চলো পরে আবার আসছি। এই দেখো আজকে দুপুরের মেনু সব কাটাকাটি কমপ্লিট। এইটা মা কেটেছে, সিদ্ধটাও মা বসিয়েছিল, আর এগুলো দিদিভাই কেটেছে। মাছটা ফ্রিজ থেকে বের করেছি, আর এটা আজকের কেনা। আর বলিনি হয়তো যে কালকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা বেগুন দিয়ে খাওয়া হয়েছে, আর মাথা দুটো রেখে দেওয়া হয়েছিল কচু শাকের জন্য। আর এখানে এই যে মশলা বলতে এটা হবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এখানে হচ্ছে কচুর গোড়াটা, যে গোড়াটা ছিল সেই গোড়াটা, মানে কচুর মাটির তলায় যেটা থাকে সেটা। আর ওইটা আলু, আর এই দিয়ে হবে চিংড়ি মাছ। এখানে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা দিয়ে হবে এই তরকারিটা, বুঝেছো? তাহলে রান্না এখানেই। এবার খাবো রুটিটা নিয়ে আসি। রুটিটা দেখবা কোন টঙ্গে উঠিয়ে রেখেছি আমি, এই দেখো ফ্রিজের মাথার ওপর। নিরামিষ করেই রুটিটা করি, কারণ আমাদের আটা ময়দা নিরামিষে থাকে বলে নিরামিষ করি, তাই এই টঙ্গে উঠিয়ে রেখেছি রুটিটা। কিসের যন্ত্রণায় জানো? পিঁপড়ের যন্ত্রণায়। এবার ওখানে তো আবার রাখা যাবে না, এটার উপর রাখা। পিঁপড়ের যন্ত্রণায় আমি ফ্রিজের মাথার ওপর টঙ্গে তুলে রেখে এসেছিলাম রুটিটা। এখন রুটি নেব। এই দেখো অনেকগুলোই রুটি আছে আজকে, কারণ ছেলে হচ্ছে দুপুরে অনেক সময় ভাত খেতে চায় না, রুটি খেতে চায়, ওই জন্য রুটি বেশি করে করেছি। যে দুটো রুটি নেব, আর ডিম ভাজা আর মিষ্টিটা দিয়ে খাবো এখানে বসে না। দেখবা বারান্দার কি রোদ। রুটিটা রেখে তারপর দেখাই। বারান্দায় দেখো বাইরেটা কেমন ঝাঁঝালো রোদ, আর বারান্দাটায় টিন তো, বারান্দায় ওই জন্যে বসে এখন এই যে ফ্যান চলছে, কিন্তু তাও হচ্ছে খাওয়া যায় না, এত গরম। আরও দুপুরের এই যে ভাতটাও হয়ে গেছে, এখানে আমাদের ভাত, আর এখানে এই যে বিড়াল দেখা যাচ্ছে, এই হচ্ছে বিড়াল কুকুর হাঁস মুরগির এদের ভাত ওইটাই। আর আমাদের ওই হাঁড়ির ভাতটা, এতদিন হাঁড়িতেই রান্না করা হতো সবার একসাথে, কিন্তু হচ্ছে দেখলাম যে ওদের একটু মোটা ওই চালটা, ওই জন্য ওদের প্রেশার কুকারে করেছি, আর আমাদেরটা অনেকটাই সরু, ওই জন্যে আমাদেরটা হাঁড়িতে করেছি। তো এখানে বসে তো আর খাওয়া যাবে না, খাবারটা নিয়ে এখন ঘরে। আর ঘরে দেখো চারিদিকে পর্দা দিয়ে দিয়েছি, কারণ এই যে রোদ যাতে না ঢোকে। এই দেখো ঘরের মধ্যে কি ঠান্ডা, আর বাইরে এইখানটায় কি গরমে দেখো, সব জানলা সব আটকে দিয়েছি। অন্ধকার ঘর, লাইটটা জ্বেলে, ঘরে একটা জানলা খোলা আছে, ফ্যানটা বন্ধ করে দিই, লাইটটাও বন্ধ করে দিই।
এই দেখো দাদার ঘরেরও জানলা দিয়ে দিয়েছি। ওই জানলাটা দেখেছো কি রোদ আসছে, পর্দাটা না দিলে মানে দাদা তো এখানে শোই না এখন, কারণ এই ঘরটা আমাদের খুব গরম, খুব মানে খুব বলতে খুব গরম। ওই এই যে আমি আর ছেলে যে ঘরটায় শুই, এই ঘরটা ভীষণ ঠান্ডা, রাত্রেও মানে শোয়া যায় ঠান্ডা, কিন্তু এই ঘরটায় দিনেও শোয়া যায়, দিনে যেমন তেমন একটু একটু থাকে, কিন্তু রাত্রে শোয়াই যায় না এই ঘরটাতে। আর দাদা এখন শোয় এই দেখো দাদার বিছানা দেখেছো, এখানে টিনের বারান্দা, এই বারান্দাটা, হ্যাঁ ওই পাশে একটা বারান্দা আছে, ওই বারান্দাটায় তো রান্নাঘর আর হচ্ছে আছে কি বলে হচ্ছে খাওয়ার জায়গা। এখানে এই চৌকিটা পেতে নিয়েছে দাদা, এই চৌকিটার মধ্যে দাদা শোয় এখন, এই ঠাকুর ঘরের এখানে, এই যে ঠাকুর ঘরের এখানে গরমের যন্ত্রণায়। আর আমার আর ছেলের ঘরটা তো ভীষণ সুন্দর, এখানে এখন বসে খাবো। এই ঘরটা মানে এই যে আসলাম ওখান থেকেও মানে এখন এখানে খুব ঠান্ডা, মানে মনে হয় এসি চলছে, কিন্তু এসি তো চলছে না, এমনি এসি হয়ে গেছে। তাহলে চলো খেয়ে নিই, তারপর দেখি রেসিপি দেখানো যায় কিনা। যে খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে আসলাম, আর খেয়ে জামা কাপড়গুলো একবার একটু মোটাগুলো উল্টে দিয়ে আসলাম, নাহলে খুব রোদ, তাও মোটাগুলো না ছেলের প্যান্টের মাজার দিকটা শুকাবে না, ওই জন্য মোটাগুলো উল্টে দিয়ে আর কয়েকটা শুকিয়েছিল তুলে নিয়ে আসলাম। আর এখন বসাবো এই যে কচু শাকটা বসাবো। কচু শাক না কি বলে ওটা, আচ্ছা কচু শাক তো আমরা খাই হচ্ছে ওই যে পাতাটা, আর এই ডাঁটাটাকে কি বলে, কচু শাকই কেন বলে এটাকে, কি বলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো, আমরা কচু শাকই বলি এটাকেও। তো এখন বসাবো এই যে এটা, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দেখো সেই কড়াইটাই রয়েছে, কারণ কি জানো এই কড়াইটা একটুখানি মাজলে পরেই হয়ে যায়, ওই জন্য এই কড়া, আর ভালো কড়াই নামালে পরে প্রচুর খাটুনি, এই গরমে আরও বেশি ওই কড়াই মাজতে গেলে জীবন শেষ। এই যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এই দেখো গোটা জিরে, আর কিচ্ছু দেবো না। তোমরা খেয়ে কেমন করে এই কচু শাকটা রান্না করো অবশ্যই বলো। আর এবার এই যে মাছের মাথা দুটো দিয়ে দেবো, ভালো করে ভাজবে, আগে থেকে ভেজে দিলে হয় মাথা দুটো, কিন্তু আমি একসাথে গরমে আর ভালো লাগবে না। নুন দেবো একটু, মাথাটা ভাজতে যেটুকু নুন লাগে সেটুকু দিলাম, দেবো হলুদ, এবার এটাকে ভালো করে ভেজে দেবো। এটা আবার ভালো করে ভেজে নিই। আর দেখো অবস্থা কি, একটা প্রতিদিন একটা ওড়না রাখি, কিন্তু আজকে ওড়নাটাও আনতে মনে নেই, নাহলে ঘামতে আর এখানে দাঁড়ানো যায় না। দেখো ওপরে এমনি লাইটটা জ্বলছে না, এই লাইটটা না জ্বললে দেখা যাবে না, লাইটটা জ্বালাতেই হবে। ওপরে জ্বলছে আর ওপরে আবার টিন, ওই জন্য আরও গরম, খুব গরম। মাথাটা ভেঙে দিই, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই মাথাটা যদি আগে থেকে ভেজে নিতাম, ঠিক একইভাবে আবার ফোড়ন দিয়ে তারপরে আবার এই কচুরিগুলো দিয়ে দিতে হতো, এই জন্য একবারে দিয়ে দিলাম। একবারে ভেজে এই কচুরিটা রয়েছে, এরকম জল ছড়িয়ে রেখেছি ঢাকার মধ্যে, কাঁচা লঙ্কাগুলো এর মধ্যেই দিয়ে রেখেছি ধুয়ে। বাবা ভেঙে দিয়ে দিল, এর সাথে ক্যামেরার স্ট্যান্ডটাও নিই না, এর সাথে ফোন ধরেছি আর এর সাথে রান্না দেখাচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কচু শাকটা দিয়ে দেবো। কচু শাক কাটা
আর ওই ভাতটাও ওইটুকু যাচ্ছে। তারপরে রান্না করতে আর ঝামেলা নেই। অনেকে অনুষ্ঠান বাড়িতে খাই যে হচ্ছে সেগুলোতে মনে হয় কিছু মশলা টশলা দেয়, কিন্তু আমরা কোনো মশলাই দিই না। শুধু এভাবেই যতক্ষণ না জল একদম শুকিয়ে যাবে, ড্রাই হবে, একদম নাড়তে নাড়তে এরকম দলা মতো পাওয়া যায়, ততক্ষণ এটা হয়ে যাবে। তারপরে একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি মিষ্টি হয় কচু শাকটা। বাবারটা তুলবো, তুলে একটু মিষ্টি দেবো, তাহলে রেডি হয়ে যাবে কচু শাক। আর এবার একটু আগে তো দিয়েছিলাম মাছের মাথা ভাজার নুন আর হলুদটা, এবার পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। এখনই মিষ্টিটা দেবো না, তাহলে বাবা আবার মিষ্টি খায় না। কম করে দিলাম, তাও একটু আন্দাজ মতো দিলাম। আর আমি নুনটা হচ্ছে আন্দাজ করতে পারি না, একবার একটু চেখে নিতে হয়, তারপর চলো সাথে জলটা শুকাক, তারপর আবার আসছি। দেখো কতটা শুকিয়ে গেছে, কতটুকু হয়ে গেছে, দেখেছো কতটা ছিল। আরও টানবে, চিনি দেবো, তখন আরও একটু টানবে। এবার খাবার জন্য তুলে রাখবো আগে। আগে দেখো গ্যাস ট্যাসের কী অবস্থা, কারণ রুটি করেছি সকালে, চিনি ভাবলাম একবারে রান্না করে মুছে ফেলবো। এটা আমার শ্বশুর মশাই। এর মধ্যে এখন দেব চিনি, কতটা চিনি দিলাম, মিষ্টি মিষ্টি হবে। এবার এটা মিলিয়ে নেবে ভালো করে। মিলিয়ে নিয়ে এক হাত দিয়ে হচ্ছে না। দেখো চিনি দেওয়ার পর যে চিনি একটা জল বেরিয়েছিল, সেটা নাড়তে নাড়তে শুকিয়ে গেছে। আর দেখো নাড়লে পরে একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে, মন্ড না মন্ড, মানে একটা গোল একদম একদম হচ্ছে হয়ে যাবে, এত শুকিয়ে গেছে। আর দেখো কতটুকু হয়ে গেছে, কতটা ছিল না। এই যে কচু শাকটা রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার বাটিতে নামিয়ে নেব। তেজপাতাটা পড়ে গিয়ে ভালোই হলো, কারণ তেজপাতাটা তো আর কেউ খাবে না, তেজপাতাটা ফেলেই দিতে হবে, তাই আগের থেকেই পড়ে গেল। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি, এবার খাওয়ার অপেক্ষা। এই যে কচু শাক তো রেডি হয়েই গেছে, এবার আপাতত মিটকেসের ভেতরে রাখি, তারপর খাওয়ার পালা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।